বিএনপি নেতা শামসুজ্জামান দুদু তিনি আবারও কিন্তু ডক্টর ইউনূসকে কঠিনভাবে তুলোধনা করলেন। কালকে তিনি একটি বক্তব্যে বলেছেন যে ফজলে আহমেদ বাদ দিয়ে নির্দিষ্ট করে বলুন কবে ইলেকশন দেবেন, নতুবা বাংলাদেশের মানুষ যে কোনো ফ্যাসিবাদকে তাড়াতে অন্টুর ব্যাপার, এভাবে তিনি অনেকটা থ্রেট দিয়েছেন। শামসুজ্জামান দুদু আসলে প্রায়ই দেখছি ইউনূস সরকারকে নিয়ে বিভিন্নভাবে কটাক্ষ করছে, গালিমন্দও করছেন। অনেক দিন আমরা দেখেছি যে তিনি বিভিন্ন সময় শামসুজ্জামান দুদু তিনি একটু খারাপ বডি ল্যাঙ্গুয়েজেই কথা বলেন। তবে শামসুজ্জামান দুদু সাহেব যেভাবে কথা বলছেন মনে হচ্ছে যে ইউনূস সরকার একদম বাংলাদেশের জন্য বোঝা হয়ে গেছে। আমার মনে হয় শামসুজ্জামান দুদু আপনার স্মরণ রাখা উচিত যে বাংলাদেশের এই ছাত্র জনতা সকলের প্রচেষ্টাই কিন্তু একটা যে রেজিম দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকার চালিয়েছিল সেটাকে তাড়িয়েছে কিন্তু। সুতরাং একদম নর্মাল ভাবা উচিত নয় এবং তাদেরও যথেষ্ট কিন্তু ব্যাকগ্রাউন্ড ভালো রয়েছে। আর আমার মনে হয় শামসুজ্জামান দুদু তিনি খুবই বেশি উত্তেজিত হয়ে পড়ছেন, যার ফলে খুব খারাপভাবেই তার বডি ল্যাঙ্গুয়েজ প্রদর্শন করছেন। এ ব্যাপারে তার আরও সচেতন হওয়া উচিত বলে আমি মনে করি। আর বাংলাদেশের রাজনীতির যে বিষয়টা অনেকে সন্দেহ প্রকাশ করছে যে আসলে কি নির্বাচন হবে কি না আদৌ যে একটা পরিস্থিতি, আমি মনে করি যে নির্বাচন অবশ্যই হওয়া উচিত। বাংলাদেশে যেহেতু গণতান্ত্রিক পরিবেশ, মানুষের ভোটের মাধ্যমে সরকার জনপ্রতিনিধি নির্বাচিত হয়, তবে এই সরকারকে আরও সময় দেওয়া উচিত বলে আমি মনে করি। বাংলাদেশ একটা বিশাল ক্রান্তির লগ্ন থেকে আস্তে আস্তে যখন অনেক দূর এগিয়ে যাচ্ছে, আবারও আমার মনে হয় যে এখানে আর একটা ষড়যন্ত্র উৎপেতেছে। যেমন ভারত সবসময় চেষ্টা করেছিল বাংলাদেশের ষড়যন্ত্র সবসময় করা বাংলাদেশকে নিয়ে, এবং এই সরকারকেও ব্যর্থ করার জন্য বারবার একটা কিন্তু আপনারা দেখেছেন আন্দোলন প্রচুর পরিমাণে তারা ফ্লাশ করেছে। কিন্তু কোনো কিছুতে যখন ডক্টর ইউনূসকে নত করতে পারছে না বিভিন্নভাবে, কারণ ডক্টর ইউনূস আন্তর্জাতিকভাবে যেভাবে তিনি সব কিছু হ্যান্ডেল করেছেন তা খুবই প্রশংসাযোগ্য। তবে ভারত বারবার যখন চেষ্টা করার পর ব্যর্থ হওয়ার পর যখন কোনো আর কুল কেনারা পাচ্ছে না, আমার মনে হয় তখনই তারা এই নির্বাচনটাকে নিয়েই একটা গেম প্ল্যান করেছে যাতে বাংলাদেশে নির্বাচন হয় এবং ইউনূস সরকারকে হটানো যায়। তাছাড়া ভারত কিন্তু এই ইউনূস সরকারকে হটানোর জন্য অনেক প্রচেষ্টা চালিয়েছে, সম্ভব হয়নি, এবং ডক্টর ইউনূস কিন্তু থোড়াই কেয়ার করেছে। এখন যে দৃশ্যপটে মনে হচ্ছে ভারত তার শেষ ষড়যন্ত্র হিসেবে নির্বাচন, কারণ তারা অলরেডি ভারতের পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র যিনি দপ্তরের আরও দায়িত্ব রয়েছেন, উপদেষ্টা নিরাপত্তা রয়েছেন, এমনকি অমিত শাহ ভারতের যিনি হিন্দুত্ববাদী দল বিজেপির সবচেয়ে প্রভাবশালী নেতা, তিনিও কিন্তু বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলছেন। আমার প্রশ্ন, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে আপনাদের নাক গলানোর তো দরকার নেই। বাংলাদেশের নিজস্ব এখানে স্বাতন্ত্র্যতা রয়েছে, বাংলাদেশের মানুষ রয়েছে, জনগণ সিদ্ধান্ত নেবে, বাংলাদেশের রাজনৈতিক দল রয়েছে, সকলে মিলে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের ব্যাপারে। ভারতের কোনো রকম এখানে নাক গলানো উচিত নয়। অমিত শাহ কেন বলবে? ভারতের সচিবের কথা কি বাংলাদেশ চলবে নাকি? সুতরাং আমার মনে হয় যে বাংলাদেশের ইলেকশন হওয়া উচিত, কিন্তু আরও অনেক সময় নিয়ে হওয়া উচিত। আমার মনে হয় আরও অনেক সময় এই সরকারকে দেওয়া উচিত, আরও সুন্দর শৃঙ্খল পরিবেশ তাহলে তৈরি হবে। তাহলে বাংলাদেশের আমার মনে হয় একটা সুন্দর পরিবেশ হবে, বিশেষ করে যেটাকে সুশাসন বলে। সুশাসনটা কিন্তু কোনো সরকারই কিন্তু রক্ষা করতে পারেনি, না পেরেছে আওয়ামী লীগ, না পেরেছে বিএনপি। সুশাসনটা কি? মানুষ যেখানে সকলেই সাম্যের ভিত্তিতে, সমতার ভিত্তিতে, আইন যেখানেই থাকুক না কেন সবার ক্ষেত্রে সমান হবে। তুমি পাওয়ারফুল থাকবে, তুমি এমপি মন্ত্রী থাকবে, তুমি অন্যায় করলে তোমার কিছু হবে না, তোমার দিকেই কোর্ট রায় দিবে, এই ধরনের কিছু চলবে না। আইন হতে হবে এমন যে গরিব মানুষও যেন সে আইনের মাধ্যমে নিজের প্রফুল্লতা, নিজের শান্তি কামনা করতে পারে। সুশাসন এমন হতে হবে এখানে মানুষের মধ্যে ন্যায্যতার ভিত্তিতে যখন একটা গরিব মানুষের ছেলেও চাকরি পেতে পারে। সুশাসন এমন হতে হবে যে মানুষকে যেন ওইভাবে অন্যায় জুলুম করতে না পারে, তারা ভয় করবে যে একজন মানুষের ক্ষতি করব না, মানুষকে হত্যা করব না। সুশাসন প্রতিষ্ঠা হতে এমনভাবে যেখানে মানুষের শুধু নয়, নারীরাও নিরাপদভাবে চলতে পারবে, এমন এক পরিবেশ তৈরি করতে হবে। তাহলে আমার মনে হয় যে বাংলাদেশে অনেক দূর এগিয়ে যাবে, আমাদের মাতৃভূমি সুন্দরভাবে এগিয়ে যাবে। আর একটা কথা সবসময় মনে রাখতে হবে যে বাংলাদেশের যে পরিবেশ এখন বিরাজ করছে, এটাকে ধরে রাখতে হলে
আরও কিছুদিন সময় দিতে হবে। আর ভারত যে ষড়যন্ত্র করছিল শেষ অস্ত্র হিসেবে ভারতকে ব্যর্থ করতে হলে আমার মনে হয় বিএনপিদের আরও সচেতন হওয়া উচিত। বিএনপি ইলেকশন নিয়ে যে ব্যাপারটা খুবই করছে, নিজেদের মধ্যে বাকবিতণ্ডা জড়াচ্ছে, তারা সরাসরি হুমকি দিচ্ছেন সরকার প্রধান অর্থাৎ উপদেষ্টাকে, ইউনূসকে। আমার মনে হয় এই ব্যাপারে আরও সচেতন হওয়া উচিত। বাংলাদেশের ইলেকশন তো অবশ্যই হতে হবে, বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হবে। যে ইলেকশনের জন্য অনেক মানুষ প্রাণ দিয়েছে, একটা ভালো সুষ্ঠু ইলেকশনের জন্য আন্দোলন করেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আরও সময় দিয়ে, এবং আমার মনে হয় যে অভ্যুত্থান হয়েছে, যারা অংশগ্রহণ করেছে ছাত্র জনতা, তাদের প্রতি কৃতজ্ঞতার স্বরূপ আইনের যে ব্যাপারটা আছে, অর্থাৎ তাদের যে হত্যাকাণ্ড ঘটেছিল সেগুলো বিচার করতে হবে। সুষ্ঠু বিচার না হলে তো তাহলে কেমন হলো, কিছুই হলো না। তাহলে কী হতে হবে, তাদের বিচারের আওতায় আনতে হবে। এবং যারা এই অন্যায়গুলো করেছে, জুলুম করেছে, যে সকল পুলিশ মানুষকে পুড়িয়ে মেরেছে, মানুষকে পুড়িয়ে বস্তাবন্দি করে গাড়িতে করে আবার করেছে, গুলি করে মেরেছে, ছোটো ছোটো শিশুদের মেরেছে, এগুলো বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ এই ধরনের বিচার যদি না হয়, নেক্সট টাইমে আবারও মানুষ এই ধরনের অন্যায়গুলো করবে, পার পেয়ে যাবে। তাই সকলের উচিত এ ব্যাপারে সরকারকে সমর্থন দেওয়া, এবং নির্বাচন অবশ্যই হতে হবে, কিন্তু আরও সময় নেওয়া হওয়া উচিত বলে আমি মনে করি। পরিবেশ সুন্দর করে তারপরে সকলের সমতার ভিত্তিতে ইলেকশন হওয়া উচিত, সকলের সাম্যের ভিত্তিতে, এবং সকলে এক জায়গায় বসে আলোচনা করে একটা সুন্দর ইলেকশন হবে। মানুষ যাতে ভোট দিতে পারে, তারপর জনগণের সরকার যে দলই আসুক না কেন, তারা যেন সুশাসন প্রতিষ্ঠা করে, মানুষের জন্য কাজ করে, এবং আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যেন অনেক দূরে এগিয়ে যায়। সবসময় এই প্রত্যাশা আমরা মনে করি। তাই বিএনপি নেতা বা বিএনপিরা যেভাবে হুমকি ধামকি দিচ্ছেন সরকার প্রধানকে, এ ব্যাপারে আমার মনে হয় তাদের বক্তব্য আরও অনেক সচেতন এবং সহনশীল হওয়া উচিত। বাংলাদেশের মানুষ আজ থেকে 7-8 মাস আগে কি পরিস্থিতি ছিল আপনারা জানেন। তাহলে আমাদের সেই ব্যাপারে কিন্তু আরও সচেতন হতে হবে। কিন্তু বাংলাদেশের মধ্যে এমন একটা সিচুয়েশন এখনই দাঁড় করে ফেলছে, মনে হচ্ছে আরেকটু যুদ্ধ বেঁধে যাবে। রাজনৈতিকভাবে এই জিনিসগুলো কামনা করা উচিত নয়। আমি মনে করি সুন্দর সকলে ধৈর্য ধারণ করে অপেক্ষা করতে হবে, এবং আগামী সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক। সবসময় আমরা এই প্রত্যাশা করি বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশ সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, আন্তর্জাতিক পর্যায়ে সবসময় এগিয়ে যাক, এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। শুধু শেষের দিকে এসে বলবো, বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে আমাদের মাতৃভূমি বাংলাদেশের যারা গুজব রটাচ্ছে বাংলাদেশকে নিয়ে, তাদের ব্যাপারে আপনারা সচেতন থাকবেন, সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রেও সচেতন থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে।